পটুয়াখালীর গলাচিপার এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সাগর গাজী ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করবেন, কিন্তু একটি বুলেটে নিমিষেই ম্লান হয়ে গেছে সব ইচ্ছা। সাগরকে নিয়েই বড় স্বপ্ন ছিল পরিবারের, তবে তার পরিবারে এখন কেবলই হতাশা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। আজ যদি আমি মারা যাই, বিজয়ের পর আমার কবরে একটা পতাকা দিয়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগের দিন 4 আগস্ট নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন পটুয়াখালীর এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সাগর গাজী। শেষ পর্যন্ত স্বপ্নের বাংলাদেশে বিজয়ের আনন্দ করা হয়নি সাগরের, তবে তার কবরের পাশে উঠছে বিজয়ের পতাকা। আমার যদি মৃত্যু হয় এই আন্দোলনের সময়, তাহলে আমার কবরে একটা পতাকা দিয়ে, এটা সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গেছে, এটার জন্য আমরা পতাকা দিছি এখানে। কোন দেশে তখন কিছু নিজলে আছি, এরপর কইছে যে আপনারা দোয়া করেন আমার লাগিয়া, আমি হয়তো আর ফিরতে নাও পারি, আর আমি যদি মারা যাই আমার কবরে পতাকা দিয়ে। পরীক্ষা স্থগিত হওয়ায় আন্দোলনে যোগ দিতে আসেন ঢাকায়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে ছিল সাগর গাজী। তবে র্যাব 1-এর হেডকোয়ার্টারের সামনে সাদা পোশাকধারী কিছু লোক মিছিলের উপর এলোপাথারি গুলি চালায়। এ সময় একটি গুলি সাগরের মাথার পিছনে লেগে সামনে দিয়ে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে হারিয়ে শুধু কবরের পাশে দাঁড়িয়ে থাকেন মা, ফেলেন চোখের পানি। স্বপ্ন চাইছে আমার কষ্ট করা লাগবে না মা, তোমার কষ্ট করা লাগবে না, আপার কষ্ট করা লাগবে না, আমি পড়িয়ে লেখা আমি ইঞ্জিনিয়ার হব, আমি তোমাকে স্বপ্ন করবো, পূরণ করবো মা, তোমাকে লাগিয়ে আমি চাকরি করবো। আমার ঘুমাইয়া রয়েছে। সরকারের কাছে হত্যাকারীদের বিচার চাইলেন পরিবারের সদস্যরা। স্বপ্ন ছিল যে ওর একটু ভালো বেশি করে লেখাপড়া করবো, যদি ইঞ্জিনিয়ার হইতে চায় তার ইঞ্জিনিয়ারই করাম। আমার ছেলেকে মারছে, আমি চাই তাতে কিরম ফাঁসি, তাহলে আমার প্রাণটা শান্তি পাবে। প্রধানমন্ত্রী পালাই চলে গেছে, তারপর কেন গুলি করছে, কেন হত্যা করছে, এটার বিচার চাই। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরও কেন মিছিলে গুলি করা হলো, এমন প্রশ্ন পরিবারের সদস্যদের। আর্থিক সহায়তা নিয়ে পরিবারটির পাশে থাকার আহ্বান সবার। জুবায়ের রাজিন, RTV।